আগে রক্ত দেওয়া মানে কি, এখন রক্ত দেবো কেন? আবু সাইদ মারা গেছে বলে সবাই সাহস করে উঠে গেছে যে ওটার পরেই দেশের কথা বলবা। দেশ কে স্বাধীন করছে? দেশ কাছে আবু সাইদ দেশ স্বাধীন করছে। বেগম রোকেয়া সাখাওয়াত বিশ্ববিদ্যালয় রংপুরে আবু সাইদ দেশ স্বাধীন করছে। সেই জন্য আমরা যে ইয়ে আছে না দৌলতপুর বিশ্ববিদ্যালয়, মানে দেনাইট কলেজে বিশ্ববিদ্যালয় আমরা পড়াশোনা করি। আমরা এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করি যে আমাদের দেশে ওরকম একটা মেধাবী ছাত্র, মানে আমরাও তো মেধাবী ছাত্র, যদি আমরা যদি মেধাবী ছাত্র যদি হয়ে আছে দেশ স্বাধীন করতে পারে তা আমরা পারবো না কেন? আমরা রক্ত দিতে পারবো না কেন? একটা ছেলে যদি, তুমি আনুমানিক কয় কেজি রক্ত দিছো? রক্ত দরকার রক্ত দেবো আরো, যদি যদি কেউ যদি মারতে সে খুনও করে বা গুলিও করে বুক পাতবো, কিন্তু আমি করবো না। আগে রক্ত দেওয়া মানে কি, এখন রক্ত দেবো কেন? আবু সাইদ মারা গেছে বলে সবাই সাহস করে উঠে গেছে যে ওটার পরেই, সেই জন্যই তো আমরা উঠে গেছি সরাসরি। এই সাহস বুক ফুলাই তো আমরা আবু সাইদের মতো নাচতেছি। ঘরে ঘরে যে কয় না একটা কথা আছে, ঘরে ঘরে জাগো, ঘরে ঘরে আলো, আবু সাইদ জাগো। তা সে আবু সাইদ আমরা হয়ে গেছি, না আবু সাইদ হয়ে গেছে। ঠিক তো দেশ স্বাধীন হয়ে গেছে, একটা দেশ পতন হয়ে গেছে, না একটা নতুন দেশ আসতেছে। কেন যে এই দেশ রক্ষা করার দায়িত্ব আমাকে, এই দেশের রক্ষা করা আমাদের। আমাদের এই দেশ যদি কিছু হয়ে যায় তাহলে তাদের দায়বদ্ধ সব আমাদের হয়ে যাবে। যে আমি যদি একটা বিশৃঙ্খলা হয়ে যায় তো তখন তো কিছু করার নাই, যদি কিছু হয়ে যায় তো একটা বিপদ। এমনি তুমি আন্দোলন ছিলা? না আন্দোলন না, মানে আমরা দেখছি কাহিনী কিন্তু সব কিছু দেখছি, কিন্তু দেখে আমাকে খুব অনেক কষ্ট লাগছে। আর যারা কান্নাকাটি করছে তাকে দেখে অনেক কষ্ট লাগছে। তা তুমি নাকি ছিলা ওই যে কি বলে সমন্বয়ক? না আমরা সমন্বয়ক না, যারা সমন্বয়ক তারা সমন্বয়ক, আর আমরা হচ্ছে ছাত্র, তাকে দলের ভক্ত। কেন ভক্ত কেন জানেন? ভক্ত হচ্ছে কি, তাকে সাথে আমরা তাকে সাথে কথা বলি, মানে ছাত্র, মানে আমার কলেজের ছাত্ররা আছে তারা ছেলেপেলা, তাকে সাথে মেলামেশা করি, এমনি মিছিল মিটিংয়ে যাই। এরকম ছাত্র দলের মানে ছাত্র দল মন আছে, সবাই আমরা মিছিল মিটিংয়ে যাই, এরকম রাজনীতি আছে। এমনি তোমার কোনো নেতা টেতা পদে দেয় না? না এখন আপাতত হয় নাই, যখন আসবে তখন। ভালো। আর নাহিদ ইসলাম যখন যা বলবে আমরা তাই করবো। নাহিদ ইসলাম এখন তো কিছু বলে নাই যে করো সে করো, তা তো কিছু বলে নাই। নাহিদ ইসলাম বলছে তোমরা দেশ রক্ষা করো, দেশ কিন্তু ডুবে যাচ্ছে। কারে বলে এগুলা ফোন দিয়ে তোমারে? না জনগণদের সবাই বলতেছে যে দেশ কিন্তু অনেক ডুবে যাচ্ছে, আর এমনিও তো ডুবে যাচ্ছে। আমিও নিজের কথাই বলি, আমি করছি, দেশটা এখন ডুবেই যাচ্ছে। লুটপাট, হারাদানি, মাদক ব্যবসা, এইসব সবই তো করতেছে, সবই তো এরকম করে করে খাচ্ছে। ঠিক, এগুলা দোষ কার কও? একে তো এই দুনিয়া না করলে এগুলো হচ্ছে না। এখন দেশ স্বাধীন, আমরা চাই একটা সুন্দর দেশ চাইতে, সুন্দর একটা দেশ হোক, সুন্দর একটা কই হোক, সবাই নিরিবিলি থাকুক, সবাই পরিবেশে ভালো থাকুক, গেন্দা কথা মারামারি কাটাকাটি না হোক। না কথা ঠিক। আর বেকারত্ব মানুষ যাতে না থাকে। এই যে আমরা আজকে এই যে বেকার, আজকে আমরা যে গিটার মিটার নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি কেন? কিসের জন্য? আজকে যদি আমরা পড়াশোনা করতেছি, আজকে আমরা বেকার, এটা যদি চাকরি হইতো, আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, কোনো এক জায়গায় গেছি ওইকে দেওয়া যাবে না, খেদাই দেয়, তুর করে খেদাই দেয়। কেন? কিসের জন্য? এখন আওয়ামী লীগ তো নাই, এখন কি কেটা? আচ্ছা এখন আওয়ামী লীগ তো নাই, যে কোনো একটা সরকার আসবে, এখন কি চাকরি পাচ্ছ? এখন আপাতত পাচ্ছি না। এখন যদি নতুন সরকার আসে তাহলে আমাদের ভালো হবে। আমি চাই নতুন একটা সরকার আসুক, ভালো সরকার। ঠিক আছে।